যে খবরে নজর রাখবো, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল। আর এবার সেই ওসি গৌতম দাসকে সাসপেন্ড করা হলো। কালীঘাট থানার ওসি গৌতম দাস, তাকে সাসপেন্ড করা হলো। লালবাজার এই কালীঘাট থানা ওসিকে সাসপেন্ড করেছে। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক ছড়ায়। এই আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা ছিল নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। আর তারপরেই এই ছবি দেখিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং কলকাতার সিপিকে চিঠি দেওয়া হয়। আর এবার কালীঘাট থানা ওসিকে সাসপেন্ড করলো লালবাজার। সিও দপ্তরকেও চিঠি দেয়, তৃণমূলের তরফ থেকে চিঠি দেওয়া হয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার চিঠি দেন, আর তারপর সাসপেন্ড করা হয়েছে এই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে, তাকে সাসপেন্ড করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, একেবারে এই যে ছবি, সেই ছবি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল, আর এবার এই ওসিকে সাসপেন্ড করা হলো। দেখো, একদমই কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাস, যাকে কিছুদিন আগে নির্বাচন কমিশন কালীঘাট থানার ওসি করে, এই কালীঘাট থানার ওসি গৌতম গতকাল ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে দেখা যায় যে তিনি একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে ছবি দিয়েছেন এবং তার তলায় লেখা যে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তিনি প্রস্তুত। এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর, আপলোড হওয়ার পর সেন্সেশন ছড়ায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে অভিযোগ করা হয় যে একজন থানার অফিসার ইনচার্জ কি করে এই ধরনের ছবি তার চেম্বারে বসে পোস্ট করতে পারেন। এবং শুধু অভিযোগ নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, তিনি রাজ্য নির্বাচন কমিশন এবং কলকাতার পুলিশ কমিশনার, তাকে চিঠি দেন এবং চিঠি দিয়ে বলেন এই অফিসার ইনচার্জের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে জয়প্রকাশ মজুমদারের এই আবেদনের পরেই লালবাজারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে অফিসার ইনচার্জ কালীঘাট তাকে সাসপেন্ড করা হয়েছে। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। চামেলি মুখোপাধ্যায় উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন। উল্টোডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে কালীঘাট থানায়। এই চামেলি মুখোপাধ্যায় কালীঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হয়েছেন এবং গৌতম দাস, যিনি নির্বাচনের দিন ভবানীপুর ইলেকশনের দিনও ওখানে ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ছবি আপলোড করেছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কলকাতা পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স, সেখানে পুলিশের মধ্যে থেকে কেউ এমন ধরনের ছবি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যেটাতে কোনো ধরনের অন্যরকম মানে দাঁড়ায়, তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ লালবাজারের পরবর্তী ক্ষেত্রেও নেবে। যেহেতু এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, ঠিক সেই কারণেই ওসি কালীঘাটকে সাসপেন্ড করা হয়েছে এবং কালীঘাট থানার নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। সঙ্গে থাকো ময়ূক। সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল, আর সেই বিতর্কের পর এবার কালীঘাট থানা ওসিকে সাসপেন্ড করা হলো। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করলো লালবাজার। আর কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন। তিনি এবার কালীঘাট থানার নতুন ওসি হলেন। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল, যে ছবির সঙ্গে একেবারে আগ্নেয়াস্ত্র হাতে ধরে ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে ওসি তিনি ছবি পোস্ট করা হয়েছিল যেখানে লেখা ছিল নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি, তারপর কিন্তু সেই নিয়ে বিতর্ক ছড়ায়, অভিযোগ জানানো হয়, আর তারপরে সাসপেন্ড। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সিও দপ্তরকেও চিঠি দেওয়া হয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার চিঠি দেন। আগ্নেয়াস্ত্র হাতে ওসির ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন কলকাতার সিপিকে চিঠি দেওয়া হয়, অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফ থেকে। কালীঘাট থানা ওসি গৌতম দাসকে এবার সাসপেন্ড করলো লালবাজার। জয়প্রকাশ মজুমদার তিনি দাবি করেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনে এবং তারপর সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। কালীঘাট থানার নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি পোস্ট হয় এবং সেই ছবি ঘিরে বিতর্ক ছড়ায়, যে ছবির সঙ্গে লেখা ছিল নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। এবং
তারপরেই কিন্তু এই বিতর্ক জড়ানোর পর লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করা হলো এবং সেই জায়গায় আসছেন কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো একদমই গতকাল কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাস তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেন এবং সেই ছবিতে দেখতে পাওয়া যায় তিনি একটা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিজের চেম্বারে বসে রয়েছেন এবং তার তলায় তিনি লেখেন যে তার নতুন অ্যাসাইনমেন্টের জন্য তিনি প্রস্তুত। কিছুদিন আগে ইলেকশন কমিশন কালীঘাট থানা নতুন ওসি করে গৌতম দাসকে। 2008 ব্যাচের সাব ইন্সপেক্টর গৌতম কিছুদিন আগেই ইন্সপেক্টর পদমর্যাদায় এসেছেন এবং তারপর তাকে অফিসার ইনচার্জ করা হয়। ইলেকশন কমিশন তাকে কালীঘাটের মতো একটা সেন্সিটিভ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ করে এবং ভোটের দিনও আমরা যেটা দেখি যে গৌতম দাস তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। ভবানীপুর বিধানসভার একটা বড় পোর্শন সেটা কিন্তু কালীঘাট থানার মধ্যেই পড়ে এবং ইলেকশনের পরেই তিনি এই ধরনের একটা ছবি তার চেম্বারে বসে পোস্ট করেন এবং তার তলায় এই ধরনের কমেন্ট তিনি লেখেন যে নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত। এরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল রাতেই জয়প্রকাশ মজুমদার তিনি একটা অভিযোগ করেন এবং অভিযোগ করে বলেন যে এই আর্মসের জন্য তিনি প্রশিক্ষণ নিয়েছেন কিনা বা এই ধরনের ছবি তিনি আদৌ পোস্ট করতে পারেন কিনা এটা নিয়ে অভিযোগ কলকাতার পুলিশ কমিশনারকে করা হয়, ইলেকশন কমিশন থেকে করা হয় এবং আজকে সকালে আমরা গৌতম দাসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই বিষয় নিয়ে তিনি কোনো কমেন্ট করবেন। এই বিতর্ক চলার মাঝেই আমরা যে ছবি দেখলাম যে কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাস তাকে কিন্তু সাসপেন্ড করে দিল লালবাজার। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন আর উল্টোডাঙ্গা থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন চামেলি মুখোপাধ্যায়, তাকে কালীঘাট থানার নতুন ওসি করা হলো এবং লালবাজারের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কোনো অফিসার ইনচার্জ থেকে শুরু করে কলকাতা পুলিশের কোনো কর্মী ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো ছবি আপলোড করবেন না যেটাতে ডিসিপ্লিন ফোর্সের সম্মানহানি হয় এবং এই ধরনের ছবি পোস্ট করার কারণেই গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইওকেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে? এটা নানান আইনগুলো কোর্ট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। কালীঘাট থানা ওসি গৌতম দাসকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে লালবাজার। নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল, সিপির কাছে অভিযোগ জানানো হয়েছিল এবং এবার সাসপেন্ড করা হয়েছে কালীঘাট থানা ওসিকে। বিজেপির কি বক্তব্য, কি বলেছেন মুখপাত্র দেবজিৎ সরকার, শোনাবো। নির্বাচন কমিশন এখন আছেন, যিনি যেখানে যা কিছু করছেন সেগুলো দায়িত্ব তাকে নিতে হবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কাছেও তো খবর এসেছে শহরের অনেকগুলো হোটেলে নাকি বহিরাগতদের এনে রাখা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে নাকি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম গুজব আমরাও শুনছি। কিন্তু এগুলো তো দেখতে হবে নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।